আগে আমরা ইউটিউবে 1 মিনিটে শর্ট ভিডিও আপলোড করতে পারতাম, কিন্তু এবার ইউটিউবে চাইলে 3 মিনিট। আপনারা সবাই হয়তো নাম জানেন ক্যাপকাটের, যারা একটা প্রফেশনাল ভিডিও এডিটর তারা ক্যাপ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে চলেছেন কিভাবে অটোমেটিক্যালি সাবটাইটেল অ্যাড করবেন ভিডিওতে, তো বাংলা। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আপনারা সর্বপ্রথম এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো তারপরে নিউ প্রজেক্টে সিলেক্ট করবেন, যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন তো সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো নিচ থেকে অ্যাড অপশনটাতে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে ভিডিওটি এন্ডিং লেয়ারটি ডিলিট করে দেবো, ভিডিওর লাস্টে গিয়ে এন্ডিং লেয়ারটি ডিলিট করে দেবো এখান থেকে। তো এখানে ডিলিট অপশনটাতে ক্লিক করে দিব। তো তারপরে এরকম একটি ইন্টারফেস তো করবে। তো ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করে নিব। তো অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটি ভালো হইতে হবে, নাহলে এরকম আমার মতন সমস্যা পড়বেন। তো তারপরে এখান থেকে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ থেকে অ্যাড অপশনটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি ফুল স্ক্রিন করে নেব। তো এখান থেকে আপনারা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি ফুল স্ক্রিন করে নেবেন। তো ক্যাপকাটের এটা সমস্যা হচ্ছে যে ক্যাপকাটের ফুল স্ক্রিন হচ্ছে না, যে কোনো ব্যাকগ্রাউন্ড, এটা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। তো পুরো ভিডিওতে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিব। তো তারপরে এখান থেকে এক্সপোর্ট, তো এই এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দিব। তো ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো এখান থেকে আমি ভিডিওটি এক্সপোর্ট করে নিলাম। তো অবশ্যই আপনাদেরকে টিকটক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অনেকেই আপনারা টিকটক অ্যাপটি ব্যবহার করেন না, তো অবশ্যই আপনাদেরকে টিকটক অ্যাপটি ব্যবহার করতে হবে, নাহলে আপনারা এরকম সাবটাইটেল অ্যাড করতে পারবেন না। তো আমি টিকটক অ্যাপটি ওপেন করে নিলাম। নিচ থেকে এই প্লাস আইকন, তো এই প্লাস আইকনটাতে ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে এখানে ক্লিক করে দেব গ্যালারি আইকনটাতে। তো তারপরে এখান থেকে যে ভিডিওটি এডিট করলাম তো সেই ভিডিওটির উপরে ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে ভিডিওটি এডিট করার জন্য তারপরে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্যাপশন অপশনটাতে ক্লিক করে দেবো স্ক্রল করে। তো ক্যাপশন অপশনটাতে ক্লিক করার পর তারপরে এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর কয়েক সেকেন্ড ওয়েট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে 100% হইতে হবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ক্যাপশন অ্যাড হয়ে গেল, বাংলা ক্যাপশন। তো এখান থেকে আপনাদের যদি কিছু লেখা ভুল থাকে তো ওই লেখাগুলো আপনারা এডিট করতে পারেন, কাট করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটি কাট করে দেখাচ্ছি। তো এখানে আপনারা সমস্যাটি সমাধান করতে পারেন। তো এখান থেকে স্টাইল অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে অনেকগুলো লেখার স্টাইল পেয়ে যাবেন। তো এই লেখার স্টাইলগুলো আপনারা দেখে নেবেন ভালোভাবে। তো যেটা লেখার স্টাইল ভালো লাগবে তো সেই লেখার স্টাইলটির উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি এই লেখাটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে ব্যাক করলাম। তারপরে এখান থেকে ব্ল্যাক কালারটি ফুল স্ক্রিন করে নিব। তো এখান থেকে ব্ল্যাক কালারটি ফুল স্ক্রিন করে নিব। তো তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব, এখান থেকে ব্যাক করব আবার এখান থেকে। তো আবার এখান থেকে ব্যাক করব। তো আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর এখান থেকে এই অ্যারো আইকনটাতে ক্লিক করে দিব। তো তারপরে এই সেভ লেখাটার উপরে ক্লিক করে দেব, কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন, ভিডিওটি সেভ হয়ে যাবে। কিছু সমস্যার কারণে আমি ভয়েসটি দিতে পারলাম না, তো আপনারা দেখে নিন।